বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য। এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে সময় এবং সমুদ্রের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে পরীক্ষা একদম শেষের দিকে চলে আসছে, তাই অর্ধবার্ষিক পরীক্ষা উপলক্ষে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। পূর্বের ভিডিওতে তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়েছিলাম, আজকে দুটি সৃজনশীল প্রশ্নেও সমাধান দিব পরীক্ষার সময়, যেটা তোমাদেরকে উত্তর করতে অনেক সহায়তা করবে। সৃজনশীল প্রশ্নটা দেখো। হালিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, বড়দের সম্মান করে। সে বিশ্বাস করে ইহকালে এই সকল কাজ না করলে জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সে এও বিশ্বাস করে আকাইদ হল ইসলামের মূল ভিত্তি। তাহলে এখানে 4টি প্রশ্ন রয়েছে। চলো আমরা উত্তরে চলে যাই সরাসরি। প্রথম প্রশ্নটা হলো ইমান কি বা নিফাক কি। 2টা প্রশ্ন আছে, আমি পরীক্ষায় একটা থাকবে, আমি 2টার উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো শুরুতেই লাগবা খ বিভাগ, সৃজনশীল যেহেতু খ বিভাগে থাকবে। ক বিভাগেও থাকতে পারে অনেক প্রশ্ন, প্যাটার্ন এক একজনের এক এক রকম। তাহলে 2 নং প্রশ্নের উত্তর। আর 1 নং প্রশ্নটা আমরা পূর্বের ভিডিওতে দিয়েছিলাম। ক নাম্বারটা ঠিক খাতার মাঝখানে লিখবে, মার্জিন থাকবে এরকম। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাস কি ঈমান বলে। তাহলে 1 নম্বর প্রশ্নটা ছিল কি, ঈমান কি। তাহলে এতটুকু লিখলেই ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। তাহলে ক নাম্বার প্রশ্নে আর একটা অংশ ছিল নিফাক কি। তাহলে কতটুকু লিখবে, ইসলামের পরিভাষায় মুখে ঈমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলে। এতটুকু লিখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে 2টা কয়ের মানের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন দেখালাম। খ নম্বরের প্রশ্নটা হলো আকাইদ হলো ইসলামের মূল ভিত্তি, ব্যাখ্যা করো। তা পূর্বের ভিডিওতে আকাইদ বলতে কী বোঝায় এই ধরনের প্রশ্ন দিয়েছিলাম। ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য সর্বপ্রথম মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়, যেমন আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত ইত্যাদি। ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকাইদ বলা হয়। আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করা আবশ্যক। এর কোনো একটির প্রতি অবিশ্বাস করলে কেউ মুসলিম হতে পারে না। অতএব বলা যায় যে আকাইদ হল ইসলামের প্রধান ভিত্তি বা মূল ভিত্তি। এতটুকু লেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। 2টি প্যারা আছে, একটা জ্ঞান, একটা অনুধাবন। প্রিয় শিক্ষার্থীরা, চলো গ নাম্বার প্রশ্নে রয়েছে হালিমকে জান্নাত লাভ করতে হলে কিরূপ আমল বা কাজ করতে হবে। তাহলে এই প্রশ্নে একটা জ্ঞান শুরুতেই আনতে হবে, সেটা হলো জান্নাতের পরিচয়। তাহলে জান্নাতের পরিচয়টা এভাবে দেওয়া, আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাত লাভ করতে হলে যেরূপ আমল বা কাজ করতে হবে তা নিম্নে দেওয়া হলো। চলো আমরা অনুধাবন এবং প্রয়োগে চলে যাই। এখানে কিন্তু আমি পয়েন্ট আকারে লিখছি, এখানে প্যারা হিসাব করলে চলবে না, এখানে যতগুলো সম্ভব তুমি লিখতে থাকবে। জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ঈমান আনতে হবে। আকাইদের সব বিষয়ের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। 2 নম্বরে নেক কাজ বা নেক আমল করতে হবে। কোরআন ও হাদিসে যাকে আমালে সালেহ বলা হয়েছে, যেমন সূরা 16 পারায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি চাইলে এই আয়াতখানা দিতে পারো। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। তাহলে এই আয়াতখানা চাইলে দিতে পারো, না দিলেও চলবে। তোমরা যেহেতু ছোট ক্লাসে পড়ো তাই। 3য় নম্বরে যেটা রয়েছে, নিয়মিত 5 ওয়াক্ত সালাত বা নামাজ পড়তে হবে, কেননা মহানবী বলেন সালাত হলো জান্নাতের চাবি, দারিমি শরীফের হাদিস। 4 নম্বরে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি রমজানের রোজা বা সাওম পালন করতে হবে। নিসাব পরিমাণ সম্পদ থাকলে বছরান্তে হিসাব করে যাকাত দিতে হবে। 6 নম্বরে সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করতে হবে। 7 নম্বরে এছাড়াও অন্যান্য সৎ কাজ, উত্তম চরিত্র, নৈতিকতার অনুশীলন করতে হবে। 8 নম্বরে জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলতে হবে। এই মর্মে সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, যেমন আল্লাহ তাআলা বলেন এই মর্মে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, নিঃসন্দেহে জান্নাতই হবে তার আবাসস্থল। সূরা নাজিয়াত
39 থেকে 41 নম্বর আয়াত। অতএব হালিমকে জান্নাত লাভ করতে হলে সবসময় নেক আমল করতে হবে, কোনো অবস্থাতেই আল্লাহর আদেশ নিষেধ অমান্য করা যাবে না। ইনশাআল্লাহ এতটুকু লেখলেই যথেষ্ট। এরপরে চতুর্থ নাম্বার ঘ নাম্বার যে প্রশ্নটা সেটা হলো জান্নাতে মহান আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য কিরূপ পুরস্কার দান করবেন ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে তোমরা জান্নাতের পরিচয়টা আগে দিবে। আখিরাতে নেককারদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা যে চিরশান্তির স্থান, আবাসস্থল তৈরি করে রেখেছেন তাকে জান্নাত বলা হয়। জান্নাত হলো চিরশান্তির স্থান, সেখানে সব কিছু সুন্দর করে আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত করে রাখা হয়েছে। জান্নাতের ঘরবাড়ি, আসবাবপত্র সব কিছু স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা দ্বারা নির্মিত। জান্নাতে থাকবে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর, মিষ্টি পানির স্রোতধারা। বস্তুত আনন্দ উপভোগের সব রকমের জিনিস এই জান্নাতে বিদ্যমান থাকবে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। অর্থ, সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। সূরা হামিম আস-সাজদা আয়াত 31। জান্নাতের বিবরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ এটা হাদিসে কুদসি, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি, যা কোনো অন্তর কোনো দিন কল্পনাও করতে পারেনি। তো এরকম জান্নাতের বর্ণনাটা তোমরা এভাবে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আর একটা সৃজনশীল তোমাদের সামনে নিয়ে আসছি। সৃজনশীল নাম্বার 3। চলো সৃজনশীলটা দেখে নাও। ধর্মীয় শিক্ষক আলী স্যার 8ম শ্রেণীতে পাঠদানের সময় বললেন, প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃতি না প্রকৃত মুমিন হওয়ার জন্য ইমানের মৌলিক বিষয়ের সবগুলোর উপর ইমান আনা আবশ্যক। এছাড়াও প্রকৃত মুমিন হওয়ার জন্য 3টি বিষয় থাকা জরুরি। ক, আসমানি কিতাব কি? এটা চলো আসমানি কিতাবের উত্তরটা না, এখানে মনে হয় আমি যে প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসি সেটা হলো আসমাউল হুসনা কি? আসমানি কিতাবও আসতে পারে, তো আমি একটু চেঞ্জ করে দিলাম প্রশ্নটা। আসমাউল হুসনার প্রশ্নের উত্তরটা এভাবে লাগবে, ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলা অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ এসব গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। আর যদি আসে আসমানি কিতাব কি, তাহলে লিখবা আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলদের উপরে যে কিতাব নাজিল করেছেন তাই আসমানি কিতাব। এতটুকু লিখলেই হয়ে যাবে। এখানে যদি পৃষ্ঠার শেষে কোনো খালি জায়গা অতিরিক্ত এরকম থাকে তাহলে তোমরা সেটা কোনো কিছু লেখার দরকার নেই, এভাবে সাদা লিখে দেবা। এই জন্য আমি কেটে দিয়েছি। আমি খাতা দেখতে গিয়ে দেখলাম এরকম তোমরা খাতাটাকে অসুন্দর করে ফেলো, এটা খাতা দেখতে একটু অসুন্দর লাগে। খ নম্বর প্রশ্ন, ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। তাহলে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এতটুকু লিখলেই তোমার জ্ঞান চলে আসবে, 1 নাম্বার তুমি পেয়ে যাবে। এরপর ব্যাখ্যা লিখবা, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সাহায্যকারী, জন্ম মৃত্যুর মালিক। তিনি সকল শক্তির আধার। তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়ালু, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, প্রজ্ঞাবান, সর্বদ্রষ্টা, সর্বশক্তিমান। তিনি কারো মুখপক্ষী নন। তিনি স্বয়ং সম্পূর্ণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা অনন্ত অসীম, তিনি সব সময় ছিলেন, আছেন ও থাকবেন। তাহলে এইরূপ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, এটা হলো ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়। আরও কিছু কথা আছে, চলো আমরা পারলে লিখবে, না পারলে স্কিপ করলেও চলবে সে কথাগুলো। যেমন তিনি তার সত্তা ও গুণাবলিতে অতুলনীয়, তিনি ঠিক তেমনই যেমন তিনি বিরাজমান, তার পিতামাতা, পুত্র, স্ত্রী নেই। তিনি একমাত্র সত্তা, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। সকল প্রশংসা ইবাদত একমাত্র তারই প্রাপ্য। আল্লাহ তাআলাকে, তার সত্তা, গুণাবলী, এ সকল ক্ষমতার বিশ্বাস করাই হলো ইমানের সর্বপ্রধান বিষয়। এরপরে পৃষ্ঠায় এরকম অতিরিক্ত কিছু জায়গা খালি থাকলে এটা রেখে দিবে, এখানে কিছু লিখবে না, আমি কেটে দিলাম।
এরপরে গ নাম্বার প্রশ্ন, চলো প্রকৃত মুমিন হওয়ার জন্য 3টি বিষয় থাকা জরুরি। প্রশ্নটা কি? প্রকৃত মুমিন হওয়ার জন্য কয়টি বিষয় থাকা জরুরি? তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য 3টি বিষয় থাকা জরুরি। ইসলামী শরীয়তের পরিভাষায় যে বা যারা ইমানের মূল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদেরকে মুমিন বলা হয়। তাহলে 3টি বিষয়ের আগে মুমিনের পরিচয়টা দিয়ে নিলাম আমরা। এরপরে অনুধাবনে যাব। প্রকৃত মুমিন হওয়ার জন্য যে 3টি বিষয় থাকা জরুরি তা হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, তদনুসারে আমল করা। নিচে নিচে লিখবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা জ্ঞান পাইলাম, অনুধাবন পাইলাম, এবার প্রয়োগে যাব। চলো প্রয়োগটা দেখি আমরা কিভাবে কি করা যায়। ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদানুসারে আমল করার নাম হলো ঈমান। প্রকৃত মুমিন হওয়ার জন্য 3টি বিষয় থাকা জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে তবে সে প্রকৃত ইমানদার বা মুমিন হিসেবে গণ্য নয়। আবার কেউ মুখে স্বীকার করলো কিন্তু অন্তরে বিশ্বাস না করে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না। বস্তুত আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, তদনুসারে আমলের সমষ্টিই হলো প্রকৃত ঈমান। অর্থাৎ প্রকৃত মুমিন হতে হলে এই 3টি বিষয় একজন মানুষের মধ্যে থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো ঘ নাম্বার প্রশ্ন, ঈমানের মৌলিক বিষয়গুলো সংক্ষেপে ব্যাখ্যা করে। এই প্রশ্নটা কিন্তু অষ্টম শ্রেণীর তোমাদের জন্য আসবেই, আসার সম্ভাবনা খুবই বেশি, 95%। হ্যাঁ, কারণ এটা যদি একবার পড়ে রাখো তাহলে অনেক জায়গায় এই প্রশ্নটা তোমাদের কাছে লাগবে। তাহলে চলো এই প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে লিখব। ঈমানের পরিচয়টা দেওয়ার শুরুতেই ইসলামী পরিভাষায় ঈমানের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ঈমান বলে। ঈমানের মৌলিক বিষয় 7টি, নিম্নে তা বর্ণনা করা হলো। 2 নাম্বার, এরপরে যাও এক এককে 7টা বর্ণনা দেব। 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, এখানে আল্লাহ তাআলার পরিচয় দিবে এভাবে। 2 নাম্বারে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের পরিচয় এভাবে দিবে। ফেরেশতারা নূরের তৈরি, তারা আল্লাহর এক ধরনের বিশেষ সৃষ্টি, তারা মহান আল্লাহর জিকির ও তাসবিহ পাঠে সবসময় রত থাকেন। আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে তারা নিয়োজিত। এভাবে করে ফেরেশতারা পুরুষও নন, নারীও নন, তারা পানাহার থেকে সম্পূর্ণ মুক্ত। এদের প্রতি বিশ্বাস করাও অত্যন্ত আবশ্যক। 3 নম্বরে রয়েছে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। মানবজাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলদের প্রতি যে কিতাব নাজিল করেছেন তা হলো আসমানি কিতাব। এই বাণী আল্লাহ তাআলার বাণী সমষ্টি আসমানি কিতাব, এর প্রতি বিশ্বাস করতে হবে। 4 নম্বরে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তারা সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায় শিক্ষা দিতেন। এই নবী রাসূলদের প্রতিও বিশ্বাস করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। 5 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত আরবি শব্দ, আখিরাত শব্দের অর্থ পরকাল, মৃত্যুর পরের অনন্ত জীবনকে আখিরাত বলা হয়। দুনিয়ার পর মানুষের আরও একটি জীবন রয়েছে, জীবনের স্থায়ী ও অনন্তকাল ব্যাপী, এটাই হলো পরকাল, আখিরাত। এর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, অফিল আখিরাতুহুম ইউকিনুন, মুত্তাকিত তারা যারা আখিরাতে দৃঢ় বিশ্বাস করে। তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর আরবি শব্দ, এর অর্থ ভাগ্য, নিয়তি। তাকদীর আল্লাহ কর্তৃক নির্ধারিত ভালো মন্দ যাই হোক সেটা আল্লাহর হুকুমে হয়। তাকদীরে ভালো কিছু লাভ করলে শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অন্যদিকে বিপদে আপদে কোনো ক্ষতির সম্মুখীন হলে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। এটাই হলো তাকদীরের শিক্ষা, এটাই হলো তাকদীরের বিশ্বাস। 7 নম্বরে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যুর পর আমাদের পুনরুজ্জীবিত করা হবে। দুনিয়ার প্রথম মানব আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকেই আল্লাহ তাআলা জীবিত করবেন, আর একেই বলা হয় পুনরুত্থান। আর এই পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে সংক্ষেপে তোমরা ঈমানের মৌলিক 7টি বিষয় লিখবা, তাহলেই ইনশাআল্লাহ তোমাদের উত্তরগুলো সুন্দর হবে। তোমাদেরকে 4-এ 4 দিতে বাধ্য থাকিবে যদি তেমন কোনো শাব্দিক ভুল ত্রুটি না থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করব। তার আগে বলছি, আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, এটা দিয়ে যদি তুমি উপকৃত হও, তাহলে লাইক করবে, কমেন্টস করবে, ভালো মন্দ জানাবে এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।